এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো এআই দেবী নমস্তুতে। আপনারা যারা ঠাকুর দেখতে বেরিয়েছেন বা জি24 ঘন্টায় পরের পর একেবারে সেরা পুজোগুলো দেখছেন, তারা বুঝতে পারবেন যে আগের মণ্ডপের যে ধাঁচ, যে শিল্পকলা, যে ভাবনা, তা থেকে কিন্তু অনেকটা পাল্টে গিয়েছে। এই যেমন আমরা কেন্দুয়া শান্তি সঙ্গে রয়েছি, একটু যদি আমি বলি গোটা বিষয়টা দেখাতে, এদের থিম এবারে নিগুড়ো এবং এখানে অদ্ভুত যে স্ট্রাকচার রয়েছে, সেখানে একটা বিশাল আকার চাঁদ করা হয়েছে, যেখানে এই নিগুড়ো গোটা বিশ্ব মাঝে ছড়িয়ে আছে যে রহস্য, সেই রহস্যের জাল, একটা অন্যরকম অপার্থিব পরিবেশ তৈরি হয়েছে। এর স্ট্রাকচারে লোহা রয়েছে, আলোর কারসাজি রয়েছে এবং একটা অন্য রকম মাতৃমূর্তিও অন্য রকম। এই বিষয়টা আমরা দেখেছি গত কয়েক বছর হলো, গত কয়েক বছরে পাল্টে গিয়েছে এই সমস্ত মণ্ডপের শিল্পসজ্জা। এআই কেন বলছি, কারণ এইবারে শুধু এই যে স্ট্রাকচারাল চেঞ্জ তা নয়, শিল্প যে নৈপুণ্য আছে সেই ভাবনার পরিবর্তন তা নয়, এই সময় কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার হচ্ছে, আলোর ব্যবহার হচ্ছে, এলইডির ব্যবহার হচ্ছে। ফলে খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা যেন ক্রমশ যত দিন যাচ্ছে একদম অন্য রকম ভাবনা চলছে। সেই হাতের কাজ, সেই ছোট ছোট মাদুরের কাজ বা শোলার কাজ, সেখান থেকে অনেকটা সরে গিয়ে একটা অন্য রকম জগৎ। আপনি যদি মণ্ডপে ঢোকেন মনে হবে যেন একটা অন্য রকম জগতে এসে গেছেন। এবং সেই মণ্ডপের ধাঁচে সাজুজ্য রেখেই কিন্তু মাতৃমূর্তি যা তৈরি হচ্ছে, সেই দেবী প্রতিমাও কিন্তু ঠিক সেই রকম একেবারে অন্য রকম ভাবনা চিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখে। ফলে সামগ্রিকভাবে আজকের যে আমাদের আলোচনা এআই দেবী নমস্তুতে, অর্থাৎ কোথাও গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল যে সমস্ত ভাবনা রয়েছে, যা কিন্তু বাস্তবের মধ্যে থেকেও পরাবাস্তবকে বড় বেশি করে হাইলাইট করছে, আমরা সেই বিষয়টাই দেখছি বিভিন্ন মণ্ডপে। এবং সেটা শুধু এই যে আমি কেন্দুয়া শান্তির সঙ্গে রয়েছি সেটা শুধু নয়, কেন্দুয়া আগের বারেও এরকমই একটা ভাবনা চিন্তা তাদের মধ্যে ছিল। সেখানে সুতোর কাজ অসামান্য ছিল এবং আপনাদের মনে থাকবে টালা প্রত্যয়, পুরোই বিষয়টা একটা মেটালিক স্ট্রাকচারের ওপরে বেস করে তাদের একেবারে অন্যরকম ভাবনা ছিল। এই যে কাঠ বা প্রথাগত জায়গা ছেড়ে ক্রমশ মেটাল, লাইট বা ক্রমশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, এই বিষয়টা নিয়েই আজকে আমরা একটু বিভিন্ন মণ্ডপে আপনাদের ঢু মারবো এবং বিভিন্ন মণ্ডপে আপনাদের নিয়ে যাব এবং কথা বলবো। এবং দেখুন যে লাইট যেভাবে ব্যবহার করা হয়েছে, আলো যেভাবে ব্যবহার করা হয়েছে, সেই সমস্ত বিষয়গুলোও কিন্তু একেবারে দেখুন অন্য রকম। এই যে আলোর কারসাজি আপনি দেখছেন, এই আলোর কারসাজি এবং তারপরে পুরো বিষয়টা একটা, এই বিষয়গুলো কিন্তু আগে আমরা খুব একটা দেখিনি। আমরা এখন যেটা দেখছি, এই পাল্টে যাওয়া যে শিল্প, পাল্টে যাওয়া যে ভাবনা, ঠিক সেই জায়গা থেকেই আজকের এই আলোচনা। আর আমরা একটু শুরুতে আমাদের সঙ্গে কমলাক্ষ রয়েছে, পিয়ালি রয়েছে। আমি শুরুতে কমলাক্ষর কাছে একটু ঢু মারবো সরাসরি। কমলাক্ষ যেখানে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার, কমলাক্ষ যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এআই দেবী নমস্তুতে, তুমিও দেখো যে স্ট্রাকচারের ওপরে, ওই এবড়ো খেবড়ো স্ট্রাকচারের ওপরে ওই যে এলইডি এবং ওই যে প্রজেক্টর দিয়ে সমস্ত অপারেশন সিন্দুরের বিষয়টা ফুটিয়ে তোলা, ওটাই দেখো কিন্তু এই মণ্ডপের এবারে আসল বৈশিষ্ট্য। সব্যসাচী দেখো, আসলে সেটাই তো ইউএসপি। ভাবনার কথা বলছিলে, এমন ভাবনা যা সব্যসাচী তুমি ইউএসপির কথা বলছিলে, এটাই আসল ইউএসপি। তুমি ভাবনার কথা বলছিলে, এটাই আসল ভাবনা। আসলে আসমুদ্র হিমাচল গোটা মানুষকে, গোটা দেশের মানুষকে যে বিষয় নিয়ে তাড়িত করেছে, তেমন একটি বিষয় উঠে এসেছে সেই পেহেলগাম অ্যাটাক, অপারেশন সিঁদুর। এই যে এবড়ো খেবড়ো সারফেস, যেখানে পরের পর গোলা বর্ষণ করছে ভারত, এবং এই দৃশ্য দেখবার জন্য কিন্তু গোটা বাংলার মানুষ এই মুহূর্তে বলা যেতে পারে সন্তোষ মিত্র স্কোয়ারে। তোমাকে এই মুহূর্তে ভিড়ের ছবি দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে সন্তোষ মিত্র স্কোয়ারে ভারত মাতা কি জয় সেই স্লোগান সাধারণ মানুষের মধ্যে থেকে উঠছে। হাজার হাজার মানুষ, আমরা সন্ধ্যে থেকে রয়েছি সব্যসাচী, হাতে মোবাইল নিয়ে, কোলে বাচ্চা নিয়ে হাজার হাজার মানুষ বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন এই থিম দেখবার জন্য। এই যে এবড়ো খেবড়ো সারফেসের উপরে যেভাবে কাজ করা হয়েছে, যেভাবে আলোর
কারুকাজ করা হয়েছে, যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যে স্ক্রিন প্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি, সেই আকর্ষণেই তাড়নাতেই কিন্তু মানুষ ছুটে আসছেন এবং সেই কারণে সন্তোষ মিত্র স্কয়ার এবারে পুজোয় মেগা হিট সেটা বলার অপেক্ষা রাখে না। বিতর্ক আছে, বিতর্ক থাকবে, কিন্তু এই মানুষের চলমান স্রোত প্রমাণ করে দিচ্ছে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবে মানুষ কিন্তু আসলে এমন কিছু ভাবনা দেখতে চায়, যে ভাবনা মানুষকে একটা বছরের রসদ দেবে, একটা বছরের আনন্দ দেবে। এবং সেই কারণে সেই অপারেশন সিঁদুর এই মুহূর্তে অমিতের ক্যামেরার মাধ্যমে আরও একবার জি24 ঘন্টার দর্শকদের জন্য তুলে ধরছি। সব্যসাচী। একদমই কমলাক্ষ, আমি একটু এবারে শ্রেয়সীর কাছে চলে যাব। শ্রেয়সী যেখানে রয়েছে, এই ভাবনাটা, এই যে নিয়ে আমরা আলোচনা করছি শ্রেয়সী, পাল্টে যাওয়া শিল্পকলা, এআই নির্ভর, আলো নির্ভর, মেটালিক স্ট্রাকচার, এটা নিয়ে তুমি যেখানে রয়েছো তাদের কি ভাবনা চিন্তা? একেবারে দেখো, আমি রয়েছে এই মুহূর্তে ঠাকুরপুকুর এসডি পার্কে, এবং এসডি পার্কে পুজো কর্তারা তারা যেটা মনে করেন যে এক্ষেত্রে পুজো তো দেখবেন মানুষ, কিন্তু তার সঙ্গে বাংলাকে জানুন, বাংলাকে চিনুন। আমরা অনেকেই মোগলমারির নাম শুনেছি হয়তো, আবার অনেক মানুষই শুনিনি, কিন্তু মোগলমারি কি, কোথায় এই মোগলমারি, কেন এটা উল্লেখযোগ্য? মোগলমারি হচ্ছে কলকাতার খুব কাছেই পশ্চিম মেদিনীপুরের একটা জায়গা, এবং হিউয়েন সাং তিনি যে 10টা বৌদ্ধবিহারের কথা বলেছিলেন, সেই 10টা বৌদ্ধবিহারের একটা কিন্তু এই মোগলমারিতেই রয়েছে। আর সেখান থেকেই কিন্তু প্রত্নতত্ত্ববিদরা তারা কিন্তু বিভিন্ন সময় যে খনন করেছেন তাতে নানান জিনিস উঠে এসেছে। যেমন তোমাকে দেখাবো, এখানে যে রেপ্লিকা রয়েছে, এখানে এই মণ্ডপ সাজানো হয়েছে সেই থিমটার উপরে, যেখানে দেখো একটা রেপ্লিকা রাখা রয়েছে ক্ষয়প্রাপ্ত ব্রোঞ্জে গড়া বুদ্ধ মূর্তি, যেখানে করুণাময় বুদ্ধ পদ্মাসনে আসীন হয়ে ভূমিস্পর্শ মুদ্রায় রয়েছেন। এবং এখানে তোমাকে দেখায় যে এই জায়গাটা যেটা দেখছো, যে এইখানে কিন্তু বুদ্ধদেবের যে একেবারে যে আজানুলম্বিত যে হাত, সেই হাত ভূমি স্পর্শ করছে, তিনি পদ্মাসনে বসে রয়েছেন। এবং এখানে কিন্তু গোটা যে মণ্ডপ, সেই মণ্ডপে কিন্তু কার্যত এই মোগলমারিকেই কিন্তু তুলে ধরা হয়েছে, যাতে মানুষ জানে যে বাংলাতে এরকম একটা জায়গা রয়েছে। হঠাৎ করে মানে মোগলমারি যে তুলে ধরা হলো মানুষকে জানানোর জন্য, কারণ আমরা শৈশব থেকে হরপ্পা মহেঞ্জোদারোর প্রত্ন খননের কথা জানি, আমরা নালন্দা বিক্রমশিলার ইতিহাস জানি, কিন্তু আমাদের বাংলার বুকে এরকম একটি গৌরবময় যে ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে, তা অধিকাংশ মানুষের অজানা। বাংলার অধিকাংশ মানুষই এই বিষয়টা জানেন না। তাই আমাদের প্রত্ন কথা থিমের মাধ্যমে উদ্দেশ্য ছিল যে সমস্ত স্তরের মানুষের কাছে মোগলমারির একটি পরিচিতি তৈরি করার, এবং মোগলমারি যে শুধু একটি ঐতিহাসিক ক্ষেত্র ব্যাপার নয়, এটি আমাদের বাংলার গৌরবময় অধ্যায়ের একটি অংশ, সেই বিষয়টি জানানোর জন্যই আমাদের এই প্রয়াস। দেখো, নালন্দা আমরা ঘুরতে গিয়েছি, আমরা অন্যান্য বিভিন্ন কিন্তু বৌদ্ধ বিহারগুলো সেইগুলো আমরা দেখতে গিয়েছি, সেগুলো সম্পর্কে জানার আগ্রহ আছে। কিন্তু তার পাশাপাশি কিন্তু এক্ষেত্রে মোগলমারিও একটা রয়েছে জায়গা, যে জায়গা কিন্তু কার্যত কিন্তু আমাদের এই কলকাতার খুব কাছে পশ্চিম মেদিনীপুরে, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মানুষ জানুন বাংলার ঐতিহ্য, বাংলা কোন জায়গায় ছিল, সেই বিষয়টা মানুষ জানুন, সেটার জন্য কিন্তু কার্যত এই মণ্ডপ মোগলমারির যে বিষয়টা, সেই বিষয়টাই কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে যে দেবী প্রতিমা, তোমাকে দেখাবো যে দেবী প্রতিমাও যেখানে রয়েছেন, সেখানেও কিন্তু এমন একটা জিনিস রাখা রয়েছে, যেখানে একটা দেখানো হচ্ছে যে একটা জেসিবি রয়েছে, সেই জেসিবি দিয়ে একটা বোধহয় একটা একদমই শ্রেয়সীর সঙ্গে থাকো। আমি একটু জগৎ মুখার্জি পার্কে যাব, যে এআই নিয়ে কথা হচ্ছিল, আক্ষরিক অর্থেই সেখানে এআই প্রযুক্তি কিভাবে ব্যবহার করা হয়েছে রণয়ের কাছ থেকে জানি সরাসরি। রণয়। সব্যসাচী, জগৎ মুখার্জি পার্ক উত্তর কলকাতার পুজো এবছর 89তম বর্ষে পদার্পণ করেছে। আমি একবার মায়ের ছবিটা তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ মায়ের হাতে যে সমস্ত অস্ত্র রয়েছে, সেই অস্ত্রগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করা। শুধু তাই নয়, মা দুর্গা এখানে মহিষাসুরকে বধ করছে, মহিষাসুরকেও কিন্তু এআই দিয়ে বানানো হয়েছে। অর্থাৎ গোটা মণ্ডপটা যদি আমি তোমাকে ঘুরিয়ে দেখাই, এতটাই ভিড় যে ক্যামেরাটা যেভাবে আমি ঘোরাতে পারছি বা আমার ভিডিও জার্নালিস্ট যেভাবে তোমাকে দেখাচ্ছে, অর্থাৎ পা রাখার জায়গা নেই এই মণ্ডপে। কারণ তুমি জানো এআই দিয়ে এখন নতুন প্রজন্ম বা এখন এআই দিয়ে অনেক কাজ হচ্ছে, তবে এই এআই অভিশাপ নাকি আশীর্বাদ সেটা কিন্তু সময় সাপেক্ষ। যত দিন এগোবে ততই কিন্তু এটা পরিষ্কার হবে। এই মুহূর্তে ভিড়ের ছবিটা তোমাকে দেখাবো।
বহু দর্শনার্থী অর্থাৎ মধ্য কলকাতা দক্ষিণ কলকাতার ভিড় আমরা দেখেছি। তবে এই মুহূর্তে উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্ক, এই মণ্ডপে কার্যত পা রাখার জায়গা নেই। যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা কার্যত হিমশিম খাচ্ছেন, কারণ দর্শনার্থীরা চাইছেন একবারের জন্য মায়ের দর্শন করতে, কিছুক্ষণ সময় তারা দাঁড়াতে চাইছেন, তারা ঠাকুরের ছবি তুলতে চাইছেন, মণ্ডপের ছবি তুলতে চাইছেন এবং নিজেদের সেলফি তুলতে চাইছেন। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকের হাতে কিন্তু মোবাইল ফোন রয়েছে এবং প্রত্যেকেই কিন্তু আনন্দে মেতে উঠেছেন, বলা যায় সেলিব্রেট করছেন তারা এইভাবে। কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। এখানে আরও অনেকে রয়েছে, এখানে যারা রয়েছে তুমি দেখতে পাচ্ছ প্রচুর দর্শনার্থী। আমি যদি আরও একবার ক্যামেরাটাকে সামনের দিকে দেখাই, দর্শনার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো হিমশিম খাচ্ছে। কিন্তু জগৎ মুখার্জি পার্ক উত্তর কলকাতার যে কটা পুজো হয় তার মধ্যে অন্যতম এই পুজো। গত কয়েক বছর ধরে আমরা দেখছি বিভিন্ন তারা থিমের মাধ্যমে চমক দিচ্ছেন, এটা কিন্তু তাদের নতুন চমক। এখানে যারা আসছেন, কোথা থেকে আসছেন? এয়ারপোর্ট থেকে। এখন কি ঠাকুর দেখা বাকি? এখনো বাকি, নর্থ এখনো বাকি। একদম দারুণ দারুণ দারুণ, অসাধারণ একটা দারুণ থিম। কতটা ভিড়? ভীষণ। আমি তো ভিআইপিতে ঢুকেছি, বাট বাইরে প্রচন্ড ভিড়। অর্থাৎ তুমি শুনতে পাচ্ছ সব্যসাচী, যে সমস্ত দর্শনার্থীরা এসছেন তারা বলছেন যেহেতু ভিআইপি পাস রয়েছে তাই তারা ঢুকতে পেরেছে, কিন্তু বাইরে ভীষণ লাইন। আরও একবার যদি আমি ক্যামেরাটা তোমাকে দেখাই, ছবিটা তোমাকে দেখাই, তুমি দেখতে পাচ্ছ কাতারে কাতারে কিন্তু বলা যায় এক প্রকার জনসমুদ্র। দর্শনার্থীদের একেবারে ঢল নেমে পড়েছে উত্তর কলকাতার এই জগৎ মুখার্জির পুজোয়, কারণ মণ্ডপটা যেখান থেকে শুরু হচ্ছে প্রত্যেকটা কিন্তু দেখার জিনিস রয়েছে যে কিভাবে এআই কাজ করছে। আমি যদি মণ্ডপটার ওপরের দিকটা দেখাই, ক্যামেরা পার্সনকে বলবো একবার ওপরের দিকটা দেখানোর জন্যে। এআই প্রযুক্তি অর্থাৎ গোটা মণ্ডপটা তুমি ছবিটা তুমি দেখো এবং তোমার মাধ্যমে জি24 ঘন্টার দর্শকদের সেই ছবি দেখাবো যারা বাড়িতে বসে দেখছেন, আমাদের চ্যানেল দেখছেন, খবর দেখছেন, ঠাকুরের খবর দেখছেন অর্থাৎ পুজোর খবর দেখছেন। আর তুমি দেখতে পাচ্ছ কীভাবে এআইয়ের মাধ্যমে এই প্রযুক্তিটাকে তুলে ধরা হয়েছে। এআই যেভাবে কাজ করে চলেছে, কিন্তু এআই আশীর্বাদ নাকি অভিশাপ সেটা কিন্তু সময় সাপেক্ষ। আরও একবার ভিড়ের ছবিটা তোমাকে দেখাই, একেবারে জনসমুদ্র যেভাবে ভিড় আছড়ে পড়েছে। কারণ আমার অন্যান্য মধ্য কলকাতা দক্ষিণ কলকাতার ছবি দেখাচ্ছিল। যাবো পিয়ালি, আমরা দেখেছি যে কলকাতার ঐতিহ্যশালী পুজোগুলো একেবারে সাবেকি ধাঁচের সাজগোজ যাদের ছিল তারাও কিন্তু এবারে একটু 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 করে হলেও বদলে যাচ্ছে। পিয়ালি, শুধুমাত্র এখন দুর্গাপুজোটা তো ফেস্টিভ্যাল নেই, এটা একটা শিল্পকার্যকে তুলে ধরার একটা মাধ্যম হয়ে উঠেছে এবং প্রত্যেক বছরই আমরা দেখতে পাই যে আগে যে ধরনের মণ্ডপ হতো এবং এখন আরও নতুন নতুন টেকনোলজি ব্যবহার করে, যেটা রণয় তুলে ধরছিল জগৎ মুখার্জি পার্ক, সেখানে এআই এর ব্যবহার করা হয়েছে, লাউড অ্যান্ড সাউন্ডের মাধ্যমে, প্রজেকশনের মাধ্যমে হচ্ছে, কোথাও মেটালের ব্যবহার করা হচ্ছে, কোথাও কাঁচ দিয়ে। আমরা এই ধরনের প্রত্যেক বছর নতুন নতুন শিল্পকার্য দেখি এবং সেটার ক্ষেত্রে নতুন করে কতটা কাকে চমক দেওয়া যায় সেটা কিন্তু প্রত্যেকটা পুজো কমিটির কাছে চ্যালেঞ্জ থাকে। আমরা একটু কথা বলবো একটু স্বরূপদার সাথে। স্বরূপদা, একটু আপনার সাথে কথা বলি যে আমরা তো প্রত্যেক বছরই, আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে প্রত্যেক বছর আগে সাবেকি তারপর থিম আসছিল, কিন্তু নতুন 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 মেটেরিয়াল দিয়ে এআই এর মতন হচ্ছে, সেটা এই পরিবর্তনটা যে কীভাবে দেখছেন যে এই প্রত্যেক বছর থিমের এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা খুব ভালো, সেটা আমাদের হেল্প করে বিভিন্ন ধরনের ক্রিয়েশনে। কিন্তু মায়ের পুজোয় না এটা কোনো আমার মনে হয়, আমরা শুনেছি সঙ্গ পরিবার মনে করি এর ইউজ করাটা খুব মুশকিল, কারণ আমাদের মায়ের যে চরিত্র বা আমাদের মায়ের যে প্রকাশ সেটা মায়ের মতন করে রাখাটাই ভালো। এই আমরা ধরুন এবছর যে আমরা করি যে আহুতি, অর্থাৎ আত্মবলিদান, যে স্বাধীনতা সংগ্রামীরা আমাদের আত্মবলিদান দিয়েছিলেন তাদের আমরা এখানে ফুটিয়ে তুলেছি। তবে আপনি আমার মায়ের মূর্তি দেখেন, আমরা কিন্তু সাবেকি মূর্তির কোনো পরিবর্তন করিনি, মায়ের মুখে সাবেকি মূর্তি রেখেই আমরা আমাদের এই মণ্ডপকে সজ্জা করেছি। মণ্ডপটা আমরা দেখেছি যে যেরকম মণ্ডপ বানানোর ক্ষেত্রে নানান ধরনের মেটেরিয়াল, আপনাদের কি কি এবার মেটেরিয়াল ইউজ করা হয়েছে? আমাদের মেনলি তো প্লাস্টার প্যারিসের উপরই তৈরি করা হয়েছে, যে ব্রিক্সগুলোকে যেমন কেটে কেটে প্লাস্টার কেটে কেটে করা হয় সেগুলো ব্যবহার করেছি আমরা।
সেই এফেক্টটা দেওয়ার জন্য এটা আমরা করেছি। একেবারে সৌরভবাবুর সাথে কথা বলছিলাম, তিনি যেটা বললেন যেটা হচ্ছে যে এআই এর প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে, কিন্তু সবাই সেই ধরনের প্রযুক্তি বা সেই ধরনের শিল্পকার্যকে তুলে ধরার ক্ষেত্রে পক্ষপাতী নয়। তারা যেটা বলছেন যে তারা সুরুচি সংঘ এই ধরনের এআই এর ব্যবহার নয়, তারা এই ধরনের যেরকম সাবেকি মূর্তি রেখে তার সঙ্গে সামঞ্জস্য রেখে একটা করে থিম বেছে নেওয়া, যেটা এবার তারা আহুতি যেটা বানিয়েছেন একেবারে অনুশীলন সমিতি যারা ছিলেন তাদের শ্রদ্ধার্ঘ্য জানানো, তাদের যে অবদান ছিল সেইগুলোকে তুলে ধরছেন। এবং ভিড়টা যদি তুমি দেখো যে সুরুচির সঙ্গের ভিড় এবং সুরুচির সঙ্গকে দেখার মানুষের যে টান, সেই টানে কিন্তু কোনো সময় আমরা দেখি না ভাটা রয়েছে। এবং তুমি যেটা আজকে সন্ধ্যেবেলা উল্লেখ করছিলে যে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে, প্রচুর মানুষের একটা আশঙ্কা ছিল, কিন্তু সেই সবকে কোনো রকম তোয়াক্কা না করেই মানুষের যে ঢল তুমি দেখতে পাচ্ছ যে একেবারে লাইন দিয়ে পরপর আসছেন। এবং যারা ভলেন্টিয়াররা রয়েছেন তারা প্রত্যেকে লাইন মেনটেন করছেন যাতে কোনোভাবে কোনো রকম ভিড়টা এখানে আটকে গিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই সমস্ত বিষয় তারা নজর রাখছেন। পিয়ালি সঙ্গে থাকো একটু। আর একটা জিনিস, আমাদের ছবি যে ছবি একটু দেখাবো আপনাদের, অভিনেতা দেব কিছুক্ষণ আগেই তিনি সুরুচির সঙ্গে গিয়েছিলেন এবং সুরুচির সঙ্গে যান, সেখানকার মণ্ডপ ঘুরে দেখেন। সেই ছবি জি 24 ঘন্টার পর্দায়। প্রত্যেক বছরই আসা হয় এবং আজকে এই বছরের থিমটা দারুণ, স্বাধীনতা সংগ্রামীদেরকে উৎসর্গ করে তাদেরকে নমন করে এবং যেভাবে সাজানো হয়েছে এবং কত যত্ন নিয়ে ওরা পুজো প্যান্ডেলের থিমটাকে বানায়, সেটা আমার মনে হয় শুধু বাংলার মানুষ, পৃথিবীর মানুষ যারা জানে, যারা বাঙালি তারা জানে যে সুরুচির সঙ্গে কত যত্ন নিয়ে পুজোটা করে এবং সুরুচির সঙ্গে নিয়ে একটা আলাদা পুজো বানায়। যবে থেকে উদ্বোধন হয়েছে তবে থেকে মানুষের ঢল, মানুষের আসছে, ঠাকুর দেখবে, ছবি তুলবে, এটাই ভালো লাগে। আর চলে যাব সরাসরি সল্ট লেকে, নান্টু যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আইডি ব্লকে, সেখানে নান্টু যেখানে রয়েছে সেখানকার এই যে ভাবনা যে নান্টু আমরা যে নিয়ে কথাবার্তা বলছিলাম, যে ক্রমশ চেনা যে মণ্ডপ সজ্জা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে, একদম অন্যরকম হয়ে যাচ্ছে। তুমি এখন প্যান্ডেলে ঢুকলে মনে হবে একটা অন্য জগতে এসে গেছো। যেরকম আমি কেঁদুরিতে রয়েছি, শান্তি সঙ্গে রয়েছি, ঠিক ওই রকম সল্ট লেকের কি ভাবনা চিন্তা? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি সল্টলেকের আইবি ব্লকে এবং আইবি ব্লকের এবার 39 বছর এবং 39 বছরে তাদের যেটা থিম দুবাই দুর্গে দেবী দুর্গা, এবং এই দুবাইয়ের সবথেকে উঁচুতম এবং সবথেকে আকর্ষণীয় যেটি হলো বুর্জ খালিফা, এবং সেটাই কিন্তু এবার তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, এখানে টুইন টাওয়ার রয়েছে এবং এখানে যে একটা পরিবেশ, সে পরিবেশটা একেবারে দুবাইয়ের আদলে তৈরি করেছে এবং যে অ্যাম্বিয়েন্স অর্থাৎ যে সাউন্ড সিস্টেম, সেটা এখানে একেবারে মনে হবে যে যারা প্রবেশ করছেন এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মনে হবে তারা সরাসরি একটি দুবাইয়ের সেই জনপ্রিয় স্থান সেখানে কিন্তু পৌঁছে গেছেন। এবং এখানে যে ঝর্ণা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু একবার রয়েছে। এবং ভিড়, তোমাকে যদি ভিড়ের কথা বলি, কলকাতা থেকে কোনো অংশে কিন্তু কম নয় সল্টলেক আইবি ব্লকের ভিড় এই মুহূর্তে। একেবারে বাইরে প্রচণ্ড লম্বা লাইন রয়েছে এবং রীতিমতো এখানকার যারা নিরাপত্তা রক্ষী তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। এবং এই মুহূর্তে সল্টলেকের এই আইবি ব্লকের যে পুজো, সেই পুজোর বাইরে একদিকে যেমন লম্বা লাইন রয়েছে মানুষের, আর অন্যদিকে ধীরে ধীরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই কিন্তু এখানকার যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছে তারা ধীরে ধীরে তাদেরকে প্রবেশ করাচ্ছেন। এবং সল্টলেকের এই যে আইবি ব্লকের যে থিম দেবী একেবারে বুর্জ খালিফা, এবং সেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে কিন্তু মানুষরা তারা ছুটে আসছেন। এবং রীতিমতো এই আইবি ব্লকের পুজো দেখতেই কিন্তু এই মুহূর্তে তুমি দেখবে যে প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে এবং মোবাইলে সেই বুর্জ খালিফার ছবি তোলার জন্য কিন্তু প্রত্যেকেই ব্যস্ত। এবং তার পাশাপাশি দেবী মূর্তি তোমাকে যদি দেখায় তুমি দেখবে দেবী মূর্তি, সেই দেবী মূর্তির এক অসাধারণ দেবী মূর্তি এখানে কিন্তু তৈরি করা হয়েছে। এবং প্রত্যেক যারা দর্শনার্থী এখানে আসছেন তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে তাদের যে মোবাইল রয়েছে মোবাইলে কিন্তু সেই ছবি তুলে ধরছে। একদিকে বাইরে যে দুবাইয়ের যে বুর্জ খালিফা এবং টুইন টাওয়ার রয়েছে সেগুলোর ছবি যেমন একদিকে তুলে ধরার চেষ্টা করছে মোবাইলে। একদমই অনেক ধন্যবাদ নান্টু তোমাকে, রণয়, কমলাক্ষ, শ্রেয়সী, পিয়ালি, তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।